হাম ও উপসর্গ নিয়ে সারা দেশ জুড়ে আমাদের কাছে খবর এসেছে যে দেশ জুড়ে হাম পরিস্থিতিতে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা হাম পরিস্থিতির আরও খবর জানবো। সিলেট এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। সিলেটে আছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল এবং বরিশালে আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। শিশু মৃত্যুতে যে উদ্বেগ বাড়ছে আমরা তারই বিস্তারিত জানবো। প্রতিদিন শিশু মৃত্যুর খবর জানা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলো থেকে। রাজধানী সহ দেশ জুড়েই হামের প্রকোপ বেড়েছে। আমরা খবর জানতে আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। প্রথমেই চলে যাচ্ছি আজহারউদ্দিন শিমুলের কাছে, সিলেট থেকে তিনি যুক্ত হচ্ছেন। শিমুল, সিলেটের হাসপাতালে হামে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা কেমন দেখছেন? শ্রেয়া, দেখুন, সিলেটে কিন্তু হামের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং গত 24 ঘন্টায় 2 জন শিশু মারা গিয়েছে। এ নিয়ে সিলেট অঞ্চলে এখন পর্যন্ত মোট 105 জন শিশু মারা গিয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং চিকিৎসকরা বলছেন এটা কিন্তু এক ধরনের অ্যালার্মিং। দেশের অন্যান্য অঞ্চলে যখন হামের প্রকোপটা অনেকটাই কমে আসছে, সিলেটে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে কিন্তু হামের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। এবং গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে অর্ধশতাধিকের বেশি শিশু ভর্তি হয়েছে। এবং একই সাথে আপনি জানেন যে সিলেট অঞ্চল মূলত 4টি জেলা নিয়ে গঠিত: হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট। এই 4 জেলায় এখন পর্যন্ত ভর্তি রয়েছে 273 জন রোগী। এবং আপনি জানেন যে যেসব রোগীরা ভর্তি রয়েছে তারা বিভিন্ন সদর উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল এবং বিভাগীয় হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালেও ভর্তি রয়েছে। এবং চিকিৎসকরা বলছেন শুধু যে শিশুরা আক্রান্ত হচ্ছে তা না, শিশুদের পাশাপাশি কিন্তু প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে। এবং একই সাথে আমরা এখন যে হাসপাতালে রয়েছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালে গত মাসে একজন প্রাপ্তবয়স্ক তরুণী হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। এবং এখন পর্যন্ত আপনি জানেন যে চলতি বছরের জানুয়ারি থেকে আজ 21 জুলাই পর্যন্ত সিলেট অঞ্চলে 5 শতাধিকেরও বেশি শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। শ্রেয়া, ধন্যবাদ শিমুল। এবারে আমরা বরিশালের খবর জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, আপনি আমাদেরকে জানাবেন বরিশালে হামের প্রাদুর্ভাব বেড়েছে নাকি কমেছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। না, বলতে পারি যে বরিশালে হামের উপসর্গ বা হাম আক্রান্ত হয়ে যে রোগী ভর্তির সংখ্যা সেটি এখনও ঠিক আগের মতোই রয়েছে। অর্থাৎ গত 2-3 মাস পর্যন্ত যেমন একটা উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে, অনেকটা বলা যায় সেই রকমই। যদিও গত কয়েকদিনের মৃত্যুর সংখ্যা তেমন একটা পাওয়া যায়নি, তবে হাম রোগী যে ভর্তি, সেই ভর্তি রোগীর সংখ্যা কিন্তু রয়েছে। বরিশালে এই পর্যন্ত 55 জনের মৃত্যু ঘটেছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় আপনি জানেন, এবং এই মুহূর্তেও সেখানে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 24 জন এবং এখন ভর্তি রয়েছে 106 জন। এবং এ পর্যন্ত এই হাসপাতালে 4,655 জন রোগী ভর্তি হয়েছে বিভিন্ন সময়। আপনাকে যদি বিভাগের তথ্যটি দেই তাহলে তথ্যটি দাঁড়াচ্ছে এরকম যে বরিশাল বিভাগে এ পর্যন্ত 13,550 জন রোগী ভর্তি হয়েছে। যদিও 12,878 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবে 55 জন যে রোগী মারা গেছে তাদের সবাই প্রায় শিশু। এর সাথে আরেকটি বিষয় যে শুধু শিশু নয়, শিশুদের সাথে বয়স্করাও হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদেরকে এই বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তো এই ছিল বরিশালের হাম ও হামের উপসর্গ নিয়ে বর্তমান পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ রানা। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম সিলেট এবং বরিশালে।